রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে প্রলোভন ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগের মামলায় গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুস্তাক আহমেদ এবং ওই কলেজের অধ্যক্ষ ফাউজিয়া রাশিদের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৮-এর বিচারক শওকত আলীর আদালতে এই মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ জুন ধার্য করেন। অন্যদিকে খন্দকার মুস্তাক আহমেদ ও ফাউজিয়া রাশিদি স্থায়ী জামিনের আবেদন করলে আদালত প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী সাদিকুর রহমান ভূঁইয়া সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এর আগে ১৪ মার্চ খন্দকার মুস্তাক আহমেদ ও ফাউজিয়া রাশিদির অব্যাহতির সুপারিশ করে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্তের নির্দেশ দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৮-এর বিচারক শওকত আলীর আদালত। একই সঙ্গে অধিকতর তদন্ত প্রতিবেদনে দাখিলের জন্য ২৯ এপ্রিল দিন ধার্য করেন আদালত।